শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার বদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন শাকির আহমেদ ও ফারজানা আলম লীনা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সারা জাতি কিন্তু আজ সারা দেশের যে বধ্যভূমিগুলো রয়েছে সেগুলোতে ফুল নিয়ে হাজির হয়েছেন। তারা বলছেন তাদের যে ঋণ সেটি কখনোই শোধ হবার নয়, তবে হৃদয় নিংড়ানো ভালোবাসা পাশাপাশি ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ এবং তাদের আদর্শ ধারণ করে তারা আগামীর দিনে পথ চলতে চান এবং এর মাধ্যমেই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে, এমনটি তারা বলছেন। আমরা দেখতে পেয়েছিলি না আজকে আসলে সেই স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একটি বড় সমাগম হয়েছে, তারা এখানে এসেছেন। একদমই, এবং এখানে যে কথাটি বললেই নয় যে বাঙালি যে মুক্তিকামী জাতি তার প্রতিফলনই বারবার ঘটেছে। সেই ৭১-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপরেও কিন্তু আমরা অনেকগুলো গণ অভ্যুত্থান, অনেক ছোট ছোট আন্দোলনের মধ্য দিয়ে আমরা তারই চর্চা দেখেছি যে বাঙালিকে কখনো দমিয়ে রাখা যায় না। তারা তাদের যে প্রাপ্যটা সেটা পাবার জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু চালিয়ে যায়। এবং এইখানে আমি বিভিন্ন যারা এসেছে তাদের সাথে কথা বলে দেখেছি যে অভিভাবকরা এসেছেন তাদের সন্তানকে নিয়ে তাদেরকে জানাতে যে আসলে আমাদের মুক্তিযুদ্ধ কি, আমাদের সংগ্রাম কি ছিল, আমাদের প্রাপ্তির জায়গাটা কি ছিল। এই বিষয়টি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। লীনা, আপনি ঠিকই বলেছেন, আমরাও কিন্তু সেটি দেখেছি যে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারাই এসেছেন তারা কিন্তু আজকের যে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ এবং তাদের আদর্শ ধারণ করার যে একটি মন মানসিকতা, সেই উৎসাহ উদ্দীপনা এবং দৃঢ় প্রতিজ্ঞ মনোবল, সেই বিষয়টি কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। এবং একেবারে সম্প্রতি আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হলো তার পরবর্তীতে আমি যে অনেকের তরুণদের সাথে কথা বলে যেটি দেখেছি যে তাদের মধ্যে একটা নতুন ধরনের উদ্দীপনা কাজ করছে এবং এই আন্দোলনে যে সফলতাটা সেটাকেই তারা তাদের এই নতুন করে নব উদ্দীপনায় জাগ্রত হওয়ার পেছনে কারণ বলে মনে করছেন। কেননা তারা আমাকে যেটি বলেছেন যে আমরা যদি দেখি যে বন্যার সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন পশু পাখি হত্যা, এই ধরনের কিছু বিষয়, অর্থাৎ যে কোনো ধরনের জাতীয় সংকটে তরুণরা যেভাবে এগিয়ে আসছে এটা তারা নিজেরাই উদ্বুদ্ধ হচ্ছেন যে না, আমাদেরকে আর আটকে রাখা যাবে না, আমরা এখন থেকে এভাবেই সামনে এগিয়ে যেতে থাকবো। এবং আজকে আমরা যে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সেরকম সৌভাগ্যবান কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু সেই বিষয়টি বলেছেন যে বাঙালির উপর যতবার আঘাত এসেছে তারা কিন্তু দ্বিগুণ শক্তি সঞ্চয় করে এগিয়ে গিয়েছেন এবং পাকিস্তান সহ পরাজিত শক্তি বা যারা প্রেতাত্মারা ষড়যন্ত্র করেছে তাদের সমুচিত এবং দাঁত ভাঙা জবাব কিন্তু বাঙালি প্রতিবারই দিয়েছে। এবং ২৪-এর গণ অভ্যুত্থানের কথাও কিন্তু বীর মুক্তিযোদ্ধারা বলছেন যে তাদের প্রেরণায় উজ্জীবিত হয়েই আসলে আজকের যে অভ্যুত্থান। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিচার নিয়েও কিন্তু কথা উঠেছে। একদম, এবং এই বিচারের ব্যাপারটিও তারা কিন্তু এখন আগের থেকে আরো বেশি সোচ্চার হচ্ছেন যে আমরা আর চাই না এই বিচার আরো বেশি সময় লাগুক, আরো বেশি এটাকে টেনে নিয়ে যাওয়া হোক, দ্রুত বিচার হোক এবং দ্রুত এই যে বুদ্ধিজীবী যারা তাদের যে তালিকাটা সেটাও যেন খুব দ্রুতই নিষ্পত্তি করা হয়, তালিকাটা নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। এই বিষয়টিতেও কিন্তু তারা এখন বেশ সোচ্চার। এবং লীনা, মুক্তিযোদ্ধা সহ আজকে যারা এসেছেন এবং সবার কণ্ঠে কিন্তু আরেকটি বিষয় ঐক্যবদ্ধ থাকার, দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যখন আঘাত আসে তারা কিন্তু বলছেন যে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং তারা বলছেন ঐক্যবদ্ধ যদি থাকে কেউ তাহলে তাকে আসলে পরাজিত করা যায় না এবং তাকে পিছিয়ে দেওয়ার যে কোনো ধরনের চক্রান্ত সেটি কিন্তু সফল হয় না যখন কোনো মানুষ ঐক্যবদ্ধ থাকে। এবং এখানে আমাদের একটু তরুণদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হয় যে এখানে যারা আমাদের প্রবীণ বা একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা এই ঐক্যবদ্ধ হবার শক্তিটা তরুণদের কাছ থেকে পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই আন্দোলনে দেখিয়ে দিল, গণ অভ্যুত্থানে আন্দোলনে দেখিয়ে দিল যে আমরা এক হলে আবারও মুক্তিযুদ্ধের মতোই যে কোনো অর্জন আমরা আমাদের পক্ষে সম্ভব। এটা এখান থেকে কিন্তু তারা শক্তি নেবার জন্য আমাদেরকেও আহ্বান জানিয়েছেন। এবং সবাই বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু এক অভিন্ন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, মতভেদের পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা বলছেন যে সার্বভৌমত্ব, দেশের মানুষ, দেশের কল্যাণ, অগ্রযাত্রা, উন্নতির প্রশ্নে তারা এক এবং অভিন্ন। এবং ইস্পাত কঠিন যে ঐক্যর কথা বলা হয় সেই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চান। এবং তারা বলছেন যে এক্ষেত্রে যারাই বিরোধী শক্তি হিসাবে আসবে বা যারা এটির বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে রুখে দেওয়ার জন্য বাঙালি যে প্রমাণ রেখেছে সেই প্রমাণেরকে আসলে
শক্তি সঞ্চয় করে তারা কিন্তু এগিয়ে যাবে সামনে এগিয়ে যাবে। মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে একটা চেষ্টা বা ইচ্ছা, সেটিকেই কিন্তু তারা বারবার পোষণ করছেন যে হ্যাঁ, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না। এই বৈষম্যই ছিল যদি জুলাই গণঅভ্যুত্থানের মূল উৎস, এবং তারও আগে থেকে একেবারে সেই মুক্তিযুদ্ধের মূল উৎসটাই ছিল কিন্তু এমনটি যে বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ চাই, এবং এই প্রত্যাশাই কিন্তু তারা দেখছেন এবং এর পেছনে কিন্তু কাজ করে যাচ্ছেন। লেন, আপনি ঠিকই বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশের কথা সবাই বলেছেন এবং আমরাও প্রত্যাশা করছি যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, তবেই বুদ্ধিজীবীদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে। এই বিষয়ে আরও খবর জানাবেন সহকর্মী তাজওয়ার মাহমুদ, তিনি আছেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ভোরের আলো ফোটার পরপরই প্রথমেই রাষ্ট্রপতি এখানে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং সে সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং পাশাপাশি যারা সরকারি এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা, ছাত্র প্রতিনিধিরাও এখানে উপস্থিত ছিলেন। এবং এই সকাল 7:15টায় এই প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের পরপরই তার এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ত্যাগ করার পরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং গত 3 ঘন্টা ধরে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মিরপুরে নেমেছে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা আসছেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীরা আসছেন এবং এখানে 71 সালের 14 ডিসেম্বরকে কেন্দ্র করে যেই বুদ্ধিজীবী নিধন করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা মিলে, সেই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল এখানে এসেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এখানে এসেছিলেন, কমিউনিস্ট পার্টি এখন ফুল দিচ্ছেন, এছাড়াও গণফোরামের পক্ষ থেকে এসেছিল সদস্যরা, জাসদের একাংশের সদস্যরা এসেছিল। সব মিলিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও কিন্তু এখানে ব্যাপক ঢল নেমেছে। এর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, সব ধরনের মানুষের এখানে ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি, এবং অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি, যেটি আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে সেখানে তারা রাজনীতির খাতায় নাম লেখাতে যাচ্ছেন বলে ধারণা করছি আমরা। তারাও কিন্তু এখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। অর্থাৎ সব মিলিয়ে আসলে শহীদ বুদ্ধিজীবী যারা আজ থেকে 53 বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের হাতে নিহত হয়েছিলেন, তাদের স্মৃতিকে সবাই ধারণ করে বাংলাদেশের আগামী দিনের পাথেয় হিসেবে নিতে চান, এমনই কিন্তু আমরা বার্তা পাচ্ছি। এ বিষয়ে আরও জানাতে আমাদের ফেনীতে সহকর্মী আছেন আত্মীয় আর সজল, তার কাছে যেতে চাই। সজল, 1971 সালে যখন পরাজিত শক্তি দেখেছে যে এদেশ তারা আর ধরে রাখতে পারবে না, মুক্ত করে দিতে হবে, ঠিক তার পূর্ব মুহূর্তেই কিন্তু তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল বুদ্ধিজীবীদের উপরে, যাতে করে বাংলাদেশ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, তারই অংশ হিসেবে আমরা দেখেছি ফেনীর অনেক বুদ্ধিজীবী সন্ধান এখনও পাওয়া যায়নি। আমাদের সেলিনা পারভিন রয়েছে জহির রায়হানের মতো বুদ্ধিজীবী, যাদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। আর আপনাকে যদি বলি এই হত্যাযজ্ঞ কতটা নির্মম ছিল 1971 সালে, 1972 সালের যে 7ই ফেব্রুয়ারি দৈনিক আজাদী পত্রিকা একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছিল ফেনী সরকারি কলেজের যে বধ্যভূমি রয়েছে যেখানে আমরা রয়েছি, এখানে কিন্তু 3000 নরকঙ্কাল উদ্ধার হয়েছিল তখন। এ দ্বারা বুঝতে পারছেন যে এই অঞ্চলে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই পাক হানাদার বাহিনী এবং সেই নির্মমতার শিকার হয়েছিল। আমরা ইতিহাস থেকে যেটা জানতে পেরেছি বা প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা বা যারা সমসাময়িক রয়েছেন তারা যেটা বলছেন, ফেনী সরকারি কলেজের যে একটি গোল পোস্ট রয়েছে, সেই গোল পোস্টে কিন্তু দেশের বা ফেনী সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষদেরকে, মুক্তিকামী মানুষদেরকে ধরে এনে তাদেরকে প্রকাশ্যে ঝুলিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যা করে কিন্তু তাদেরকে ফেনী সরকারি কলেজের পিছনে যে একটি সেফটি ট্যাঙ্ক রয়েছে, সেই সেফটি ট্যাঙ্কে তাদেরকে কিন্তু চাপা দেওয়া হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় দৈনিক আজাদিতে 1972 সালের 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, এখান থেকে 3000 নরকঙ্কাল উদ্ধার হয়েছে। এবং এই তাদের স্মরণে কিন্তু আজ আমরা দেখেছি জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছেন। এখানে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন পেশার মানুষেরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছে। এবং এই ধারাবাহিকতা আজকে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালন করতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা এখন এ বিষয়ে জানতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া রয়েছেন আমাদের আরেক সহকর্মী উজ্জ্বল চক্রবর্তীর কাছে। বিনম্র শ্রদ্ধার ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে। আপনাকে জানিয়ে রেখে 1971 সালের 14ই ডিসেম্বর বিজয়ের ঠিক আগ মুহূর্তে সারা দেশের 1070 জন বুদ্ধিজীবীকে ধরে নিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল। বিশেষ করে সাংবাদিক, আইনজীবী থেকে শুরু করে অধ্যাপক যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে প্রত্যেককেই ধরে নিয়ে কিন্তু পাক হানাদার বাহিনী বর্বর আলবদর এবং আলসামসের সদস্যরা কিন্তু তারা কিন্তু ধরে নিয়ে তাদেরকে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাহীন জাতি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একইভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলখানা থেকে ধরে নিয়ে শহীদ লুৎফর রহমান এবং আকবর হোসেন বকুল মিয়া সহ প্রায় 14 জন বুদ্ধিজীবীকে ঠিক সৌদ হিরণময়ের পাশেই যে কুরুলিয়া খাল, সেই খালের মধ্যে কিন্তু হত্যা করা হয়েছিল। পরে এই সৌদ হিরণময় কিন্তু এখানে কিন্তু শহীদ বুদ্ধিজীবীদেরকে এখানে দাফন করা হয়। এরপর থেকে কিন্তু সৌদ হিরণময় এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে আসছে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের মানুষ। আজ কিন্তু সকালে প্রথমে কিন্তু শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পরে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জাবেদুর রহমান সহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু আজকে দিবসটি যথাযথভাবে পালন করা হয়েছে হবে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।